আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী যার নাম হলো হুযায়ফা ইবনে ইয়ামান, তাকে সিররুন নবী বলা হতো। অর্থাৎ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অভ্যন্তরীণ গোপন কথা জানতেন, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে জানাতেন না, তাকে জানাতেন। অর্থাৎ কে মুনাফিক আর কে মুনাফিক না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামানকে বলে দিতেন। তাই তাকে আরবি ভাষায় সিররুন নবী বলা হতো। অর্থাৎ নবীর গোপন সম্পর্কে, গোপন বিষয় সম্পর্কে তিনি জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ছোট মনে করে, নিজেকে একেবারে হীন মনে করে, একবারে বিনয়ী মনে করে তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞাসা করতেন যে, হে হুযায়ফা ইবনে ইয়ামান, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে? আল্লাহু আকবার। যেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো। তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, তাই ওমর নবী না। কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু আনহুই নিজের ভিতরে ভয়, নিজের ভিতরে চিন্তা, নিজের মধ্যে তাওয়াজু, বিনয়ী এনে তিনি জিজ্ঞাসা করতেন যে, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা চিন্তা করলে, চোখ খুললে এবং একটু ঘুরলে, একটু দৃষ্টি দিলে দেখতে পাই অমুকে আল্লামা, অমুকে ইসলামী চিন্তাবিদ, অমুকে জেহাদি, কিন্তু তার মতের বিরুদ্ধে অথবা তার ব্যাখ্যার বিরুদ্ধে বা তার ব্যাখ্যা অনুযায়ী হয় না, এরকম কিছু পাইলে আমরা অপরকে কাফের, মুনাফিক, মুরতাদ, গোমরা এগুলি বলতে শুরু করে দেয়। আরে ভাই, আগে নিজের খবর নেই ভালো করে, তারপর অন্যকে বলি সুন্দর করে। বলারও কিছু সিস্টেম আছে, কিন্তু কঠিনভাবে বিষোদাগার শুরু করে দেয়, যেন সে আমার চিরশত্রু, যেন সে প্রকৃত কাফের মুশরিক চেয়েও খারাপ। ভাই, যদি প্রকৃতপক্ষে সে আপনি যেটা বলছেন সেটা না হয়, তাহলে বুখারী শরীফের হাদিস অনুযায়ী সেটা আপনার দিকে ফিরে আসবে। দলাদলি করলে কি সমস্যা দেখুন। দিল নষ্ট হয় দলাদলির কারণে। আমার দল খারাপ করলেও সেটা ভালো, অন্য দল ভালো করলেও সেটা খারাপ। দলাদলি এমন একটি বিষাক্ত বিষয়, দলাদলির কারণে গীবত বের হয় দিলের ক্ষোভ থেকে, গভীরতা থেকে। ক্ষোভে, রাগে আরেকজনের বিপরীতে কথাবার্তা বলতেছে, ক্ষোভে, রাগে, অথচ কিন্তু সেটা আমার ক্ষতি হইতেছে। জামিয়া রশিদিয়ার হুজুর খুবই সুন্দর কথা বলেছেন। এরকম কথা বর্তমান বিভিন্ন বক্তাদের মুখে খুব কমই শোনা যায়। আল্লাহ তাআলা হুজুরকে হায়াত তৈয়বা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।